আমার আজও মনে আছে, দুপুরবেলা খেলার জন্য আমি যখন বাইরে যেতে চাইতাম তখন মা আমাকে এটা বলে ভয় দেখাতো, এই কোথায় যাচ্ছিস? দুপুরবেলায় বাইরে যাস না। তুই জানিস না ঝুলিধরা বাইরে ঘোরাঘুরি করছে? ঝুলি ধরা মানে ওই যারা একটা বস্তা কাঁধে নিয়ে কাগজ, প্লাস্টিকের বোতল, টিন ভাঙা এইসব ঘোরাতে আসতো, তাদেরকেই আমরা ঝুলি ধরা বলতাম। দুপুরবেলা যদি কোনো বাচ্চা বাইরে খেলছে বা ঘোরাঘুরি করছে দেখে, তাহলে ওরা ওই সব বাচ্চাদেরকে বস্তার মধ্যে ঢুকে নিয়ে চলে যায়। এই কথা শুনে আমার খুব ভয় লাগতো, তাই আর বাইরে যেতাম না, ভালো ছেলের মতো ঘুমিয়ে পড়তাম। আজকের আমি এমন একটা সমস্যার কথা বলতে চলেছি যেটা প্রায় আমাদের সকলের সাথেই ঘটে থাকে। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। আমার জীবনে এটা একটা এমন সমস্যা, বলতে পারো নুন ছাড়া বিরিয়ানির মতো। সেই জন্মানোর পর থেকে এখনও পর্যন্ত একটু শান্তিতে ঘুমাতে পারিনি, কারণ দুপুরবেলা হোক বা রাত্রেবেলা ঠিক 10 মিনিট পরেই তারা এন্ট্রি করে। তোমরা ভাবছো যে এমন কারা যে ঘুমিয়ে পড়ার পরেই এন্ট্রি করে? তো আমি বলি, ওরা কোনো ভূত নয় আর না কোনো স্বপ্ন। তাহলে কে, তোমরাই দেখে নাও। মাচোসা সালা মাচ্চার কি অলাদ। বলতে পারো ছেলেদের এরা সেকেন্ড ওয়াইফ, কারণ মেয়েদের মতো রক্তচোষার সাথে এরাও খুব পারদর্শী। কি বললি? এই মশারা আমার জীবনটাকে পতাকা বানিয়ে ছেড়ে দিয়েছে, না ঠিক করে ঘুমাতে দেয় আর না শান্তিতে হাঁকতে দেয়। আমার কি মনে হয় জানো, এই মশারা আমাকে ফলো করে, কারণ আমি এ ভাই একটু জুম কর না, কথা বলছি দেখতে পাচ্ছিস তো নাকি? যত সব ওকে। হ্যাঁ এবার ঠিক আছে। যেটা বলছিলাম, আমি কোথায় থাকি তার নোটিফিকেশান এরা ঠিক পেয়ে যায়, আমি কখন কোথায় আছি না আছি এরা ঠিক জানতে পারে। কখন আসলে এদের কাজ হবে, কখন আসলে এরা মার খাবে, এরা ঠিক বুঝতে পারে। একবার কি হয়েছিল, তখন প্রায় রাত 2:30 নাগাদ হবে, আমি শুয়ে আছি, অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করছিলাম, তারপরে গিয়ে ঘুম আসে, সবে চোখটা বন্ধ করেছি। মাঝে মাঝে ভাবি, সালা এদের মধ্যে একটুও মশা সত্য নেই। হ্যাঁ, কেন এদেরকে বানিয়েছে কে জানে। ধুর, কি আর করা যাবে, প্রকৃতির জিনিস মেনে নেওয়াই ভালো। এমনটা নয় যে এদেরকে আটকানোর জন্য আমি কোনো রকম চেষ্টা করিনি, কি করিনি, এর তেল, তার তেল, ওর স্প্রে, ফের স্প্রে, সব রকম ইউজ করে মশারি সব দিক দিয়ে প্রোটেক্ট করে ঘুমাচ্ছিলাম। সালা তাও ঢুকে গেছে মশারির ভিতরে। এবার তোমরাই বলো, এত কিছু করার পরে কি কোনো চান্স থাকে ভেতরে আসা? কিন্তু দেখো, তাও চলে এসেছে, তাও আবার সদ্য নতুন মশারি, সবে কিনেছি, কোথাও কোনো ছেঁড়া ফাটা নেই, তাহলে ঢুকলো কিভাবে? আমার কি মনে হয় জানো, এরা মশারি ছিঁড়ে ভিতরে এসেছে। মনে করো এরা ইচ্ছাধারী হাল্ক, পুরা সিস্টেম পার দেঙ্গে। ভিতরে এসেছিস ঠিক আছে মানলাম, শরীরে কামড়া, কিন্তু তা না, এরা কানে কাছে এসে কী সব অবাস্তব গান শুরু করে দেয়, যেসবের মানেই বুঝি না। আর মুখটাকে পোঁদমুখ করার কন্টাক্ট নিয়ে এসেছে। একদিন দুপুরবেলা আমি ঘুমাচ্ছিলাম, আর তার ঠিক 10 মিনিট পরে চুপ, একদম চুপ। আমার
আমার অবস্থা তোমরা বুঝতেই পারছো কি হাল হয়েছে আমার। একদিন একটা মশা আমার হাতে বসে রক্ত খাচ্ছিল, আর আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি রে রক্ত তো বেশ নিচ্ছিস, তা আমার ব্লাড গ্রুপটা কি বলে যা। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। জানি না ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा इसके मुंह में पैदाइशी सुपारी है, ये तोतला है। কোন জন্মের বদলা দিচ্ছে, তবে সময় সবার আসে, আমারও আসবে। তখন আমি মশা আর ওরা মানুষ হবে, তখন আমিও তাদের ঘুম কেড়ে নেবো, তখন বুঝবে না ঘুমানোর কষ্ট কেমন হয়। তো হ্যালো এভরিওয়ান, স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর এটা আমার প্রথম ভিডিও ছিল, তো কোথাও যদি ভুলভ্রান্তি মনে হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও, আমি নেক্সট ভিডিওতে ইমপ্রুভ করার চেষ্টা করব। আর এরকম আরও ভিডিও পেতে হলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দাও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।